সেলুট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সেলুট। অবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের টনক নড়েছে। শেষ পর্যন্ত বাদ পড়তে যাচ্ছে সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম। কোন সীমান্ত কোন দিগন্ত আপনারা জানেন তো। সাম্প্রতিক সময়ে যে দুই ইউনিয়নের নাম নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনা হয়েছে, যে ইউনিয়নের নামকরণে প্রতিমন্ত্রী শাহ আলম সাহেবের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে, সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। এখানে কি লেখা আছে, প্রধানমন্ত্রী তারেক রহমান কি নির্দেশ দিয়েছেন, বিস্তারিত জানাবো। তার আগে আপনাদেরকে বলতে চাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে এই বিষয়টি জানার সুযোগ করে দিন। তো এখানে দৈনিক আমার দেশ এই খবরের শিরোনাম করেছে, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর। মূল খবরে বলা হচ্ছে, বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। শুক্রবার বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানায়। মিডিয়া সেলের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কাজ শুরু করেছে জেলা প্রশাসন। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তা সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে। উল্লেখ্য, গত 11ই জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ উপজেলার 5টি এবং নবগঠিত মোকামতলা উপজেলার 8টি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। এর আওতায় শিবগঞ্জ উপজেলায় মীরবাড়ি ইউনিয়ন এবং মোকামতলা উপজেলায় সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন ও স্বর্ণগ্রাম ইউনিয়ন নামে 4টি নতুন ইউনিয়ন গঠন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ময়দানহাট্টা ইউনিয়ন ভেঙে স্বর্ণগ্রাম, সৈয়দপুর ইউনিয়ন ভেঙে সীমান্ত এবং দেউলি ইউনিয়ন ভেঙে দিগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। তবে নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া 2 আসন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মীর শাহ আলমের পৈতৃক বাড়ির নাম অনুসারে মীরবাড়ি ইউনিয়ন নামকরণ করা হয়েছে। একইভাবে তার 2 ছেলে মীর সীমান্ত ও মীর দিগন্তর নাম অনুসারে সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম রাখা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে স্বর্ণগ্রাম ইউনিয়নের নামকরণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি জাতীয় সংসদেও তীব্র আলোচনা সমালোচনার জন্ম দেয়। এ নিয়ে প্রশ্ন উঠলে প্রতিমন্ত্রী শাহ আলম দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসন গণশুনানির মাধ্যমে ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করেছে। তার ভাষ্য অনুযায়ী সৈয়দপুর ইউনিয়ন সোনাতলা ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় সীমান্ত এবং দূরবর্তী অবস্থানের কারণে অন্য ইউনিয়নের নাম দিগন্ত রাখা হয়েছে। তিনি বলেন, মিরাকলি আমার সন্তানের সঙ্গে নামের মিলে গেছে ঠিকই। আসলে তিনি রাখতে চাননি, মিরাকলি মিলে গেছে। তো এটা নিয়ে আপনারা জানেন চারিদিকে তুমুল আলোচনা এবং সমালোচনা চলছিল। ফাইনালি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন 2টি ইউনিয়নের নাম পরিবর্তনের। আর এটা আমি মনে করি সরকারের একটা ভালো সিদ্ধান্ত। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন, আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।